সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি চাকরি সম্পর্কিত নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। সম্প্রতি প্রাথমিকে 10,000 শিক্ষক নিয়োগের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। হ্যালো ভিউয়ার্স, আজকের মূল ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে এমন নতুন নতুন চাকরির ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পৌঁছে যায়। আর দেরি না করে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, যেমনটি আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, বিভাগীয় কর্মশালায় প্রাথমিক ও গণশিক্ষা সচিব প্রাথমিকে 10,000 শিক্ষক নিয়োগ দেওয়া হবে। হ্যালো ভিউয়ার্স, মূল টপিক আলোচনা করার পূর্বে আমি আপনাদের জানিয়ে দিতে চাই, মতবিনিময় সভায় যে সকল বিভাগের কর্মকর্তা ও অফিসারগণ উপস্থিত ছিলেন, আপনারা যেমনটি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, মতবিনিময় কর্মশালায় ময়মনসিংহ বিভাগের 4টি জেলার সকল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, ডিপিইও সরকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, এডিপিইও আনুষ্ঠানিক শিক্ষার সহকারী পরিচালক, প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট পিটিআই, সুপার স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর, এলজিইডি নির্বাহী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ডিপিএইচই নির্বাহী প্রকৌশলী সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও নেপের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সুতরাং এই মত বিনিময় সভায় তারা উপস্থিত ছিলেন। হ্যালো ভিউয়ার্স, চলুন এবার মূল ভিডিওটি সম্পর্কে আলোচনা করা যাক। আপনারা দেখতেই পাচ্ছেন, প্রাথমিক 10,000 শিক্ষক নিয়োগ দেওয়া হবে। প্রকাশিত হয়েছে ফেব্রুয়ারি 26, 2024। আগামী 4 মাসের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 10,000 শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহমেদ। তিনি বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সারা দেশে নিয়োগ ও প্রক্রিয়া চলমান রয়েছে। খবর বাসস, আপনারা দেখতেই পাচ্ছেন, রোববার 25 ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চলমান উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পরিচালনা ও শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে আয়োজিত একটি বিভাগীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন। শিক্ষকদের উদারচিত্তে শিক্ষাদানের আহ্বান জানিয়ে তিনি বলেন, 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ সংগঠনে স্মার্ট সিটিজেন অন্যতম উপাদান। এই স্মার্ট সিটিজেন তৈরির আতুর ঘর প্রাথমিক বিদ্যালয়। সেই লক্ষ্যে গুণগত মান নিশ্চিত করতে শিক্ষকদের প্রশিক্ষণের আওতায় আনা হবে। সচিব বলেন, 2030 সালের মধ্যে শিক্ষার্থীর অনুপাত 1:30 হওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। বর্তমানে শিক্ষক শিক্ষার্থীর অনুপাত 1:31 দাঁড়িয়েছে। তিনি আরো বলেন, 39টি মন্ত্রণালয়ের মধ্যে এডিপি বাস্তবায়নে প্রাথমিক ও গণশিক্ষা প্রথম সারিতে। প্রায় সকল ডেভেলপমেন্ট পার্টনার প্রাথমিক শিক্ষার সাথে কাজ করছে। দেশে প্রাথমিক শিক্ষায় যথেষ্ট অবকাঠামোর কাজ হয়েছে। আগামী 16 মাসের মধ্যে শিক্ষার চলমান উন্নয়ন কাজে 13,000 কোটি টাকা খরচ করার টার্গেট রয়েছে। এছাড়াও আরো 7,000 কোটি টাকার চাহিদা দেওয়া হয়েছে। ময়মনসিংহ বিভাগে প্রাথমিক শিক্ষার অবকাঠামোগত উন্নয়নে যথাসময়ে কাজ শেষ করার জন্য নজরদারি প্রয়োজন। হ্যালো ভিউয়ার্স, আপনারা জানেন শিক্ষকতা বাংলাদেশে একটি অন্যতম সম্মানজনক পেশা। আপনারা যারা শিক্ষকতা করে বাংলাদেশকে একটি সম্মানজনক স্থানে নিয়ে যেতে চান, তাদের জন্য এটি একটি অনেক বড় সুখবর। খুব শীঘ্রই 10,000 শিক্ষক নিয়োগের একটি সার্কুলার আসতে চলেছে। তাই আপনারা যারা শিক্ষকতা করতে চান, তারা অবশ্যই প্রস্তুতি নিয়ে থাকবেন। যে কোনো মুহূর্তে 10,000 শিক্ষক নিয়োগের কিন্তু বিশাল একটি সার্কুলার চলে আসতে পারে। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। বরাবরের মতো আমি আপনাদের শারীরিক এবং মানসিক সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি। ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল মনে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।